আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো বিডির পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক বিন্দু, আসলে যারা ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন বা খামার করছেন বা অনেকে এক্সপেরিমেন্ট করতে চান যে অল্প টাকায় কিভাবে আসলে ইনকিউবেটর তৈরি করা যায়, আমরা আজকে সেই পদ্ধতিটা আপনাদের জন্য হাতে কলমে দেখানোর জন্য, এবং এই যে ইনকিউবেটর তৈরি করবেন এই ইনকিউবেটরটা আসলে তৈরি করতে কত টাকা খরচ হবে। তো দর্শক, এখানে আমি যে যন্ত্রাংশগুলো দেখতে পাচ্ছেন আমি এগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করাই দেই। প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা ডিসি ফ্যান, খুব অল্প বিদ্যুৎ খায়। তারপর হচ্ছে যে একটা কন্ট্রোলার, এটা হচ্ছে ডিসি ফ্যান, এটা হচ্ছে কন্ট্রোলার 3001 মডেলের কন্ট্রোলার, এটা মনে রাখবেন। আর হচ্ছে যে একটা হচ্ছে অ্যাডাপ্টার সিসি ক্যামেরার, আমরা এটা যেহেতু ডিসি করতেছি, যেহেতু আমরা একটা ছোট ককশিটের মধ্যে করব। আর লাগবে, সাথে লাগবে আর্দ্রতা দেখার জন্য একটা হচ্ছে আর্দ্রতা মিটার, এটা যেকে আমরা হাইগ্রোমিটার বলি। আর একটা বাল্ব জ্বালানোর জন্য আমাদের এই যে এরকম একটা কি লাগবে, অর্থাৎ ছড়ি হোল্ডার লাগবে। এই সরঞ্জামগুলো নিয়ে আমরা একটা ইনকিউবেটর তৈরি করে আপনাদের দেখাবো, যাতে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন সহজে, আমাদের সাহায্য ছাড়াই, শুধু এই মাত্র ভিডিওটা যদি আপনারা দেখেন। তো দর্শক, আসলে ভিডিও দেখে যে একটা ইনকিউবেটর তৈরি করা যায় সেই প্রক্রিয়াটা আমরা চলে যেতে চাচ্ছি। অনেকে বলবেন যে আসলে দাম কত, আমি সেই বিষয়গুলো আপনি জানানোর জন্য চেষ্টা করতেছি। এইখানে বলে রাখি, একটা ডিসি ফ্যান আর একটা হচ্ছে এসি ফ্যান। যদি কেউ এসি করেন তাহলে হচ্ছে যে বড় বক্স হয়, তাহলে এই এসি ফ্যানটা ব্যবহার করবেন, তখন ওই ডিসি ফ্যানটা আপনার ব্যবহার করতে হবে না। প্যাকেজ মূল্য কিন্তু সমান। যদি আপনি যন্ত্রাংশগুলো নেন, অর্থাৎ হোল্ডারটা বাদে, তাহলে শুধুমাত্র এই ফ্যান সহ, একটা ফ্যান, একটা কন্ট্রোলার, একটা অ্যাডাপ্টার এবং একটা হাইগ্রোমিটার, এই চারটা প্রোডাক্ট যদি আপনি, এখানে যেটা চারটা প্রোডাক্ট আছে, এটা হলো ডিসি ফ্যান, একটা কন্ট্রোলার, একটা এবং অ্যাডাপ্টার এবং একটা হাইগ্রোমিটার, এই পুরো প্যাকেজ পড়বে 800 টাকা। আবার যদি আমি এসি তৈরি করতে চাই, এটা যদি শুধুমাত্র কারেন্ট দিয়ে তৈরি করতে চাই, তখন কিন্তু আমার এই যে এসি ফ্যানটা আছে, এই এসি ফ্যানটা প্রয়োজন হবে, এই ডিসি ফ্যান প্রয়োজন হবে না। এটা আমার প্রয়োজন নেই, আমার এটা প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই। দর্শক, আমার তাহলে কি লাগলো, আমার কিন্তু এই যে তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, যে এই তিনটা প্রোডাক্টে কিন্তু আমার এই ইনকিউবেটর তৈরি হয়ে যাবে। যদি আমি বক্সটা একটু বড় দিই, যেহেতু আমি বক্সটা ছোট দেবো, এই জন্য আমি দেব না। যদি এইটা কেউ নিতে চান, তাহলে এর প্যাকেজে পড়বে মাত্র 800 টাকা। দর্শক, ফুল প্যাকেজ হচ্ছে 800 টাকা। এখন বলতে পারেন যে ভাই আমার একটা যন্ত্রাংশ যদি দরকার হয়, সেটাও আপনি নিতে পারবেন। যেমন কন্ট্রোলারটা যদি নেন, এই 3001 মডেলের কন্ট্রোলারটা মাত্র 300 টাকা, হাইগ্রোমিটারটা 200 টাকা এবং একটা এসি ফ্যান 5 ইঞ্চি এসি কুলিং ফ্যান, এটার দাম হচ্ছে 300 টাকা। মোট প্যাকেজ হচ্ছে 800 টাকা। তো আমরা এখন চলুন, আমরা এই এসি ফ্যান বাদ দিয়ে আমরা এখন ডিসি ফ্যান দিয়ে আপনাদের এই ইনকিউবেটরটা আমরা তৈরি করা দেখাবো আপনাদের। এটা আপনারা কিভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন এবং দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এবং নিজেরাই ইনকিউবেটর তৈরি করতে পারবেন। চলো আমরা এখন ইনকিউবেটর তৈরি করি। দর্শক, আমরা প্রথমে হোল্ডার লাগানোর কাজটা করতেছি। দেখেন যে হোল্ডারের তারগুলো লাগানোর চেষ্টা করতেছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু হোল্ডারে তার সংযোগ দিচ্ছি, একটা লাল এবং একটা কালো। খুবই সহজ। আমরা আসলে এই ভালো বিডির পক্ষ থেকে আপনারা জানবেন যে যত ধরনের যে আপনাদের হেল্পফুল ভিডিওগুলো আছে সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমরা ভালো বিডিতে এই ধরনের ইনকিউবেটর কিভাবে তৈরি করবেন এবং অন্যান্য যে হ্যাক ভিডিওগুলো আছে, আপনারা বিভিন্ন জিনিসগুলো কিভাবে মেরামত করবেন, আপনার বাসাবাড়ির যে নষ্ট জিনিসগুলো কিভাবে ভালো করবেন, এই সমস্ত নলেজগুলো আমরা আপনাদের এই ভালো বিডি থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন সবসময়। আমরা আশা করি যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা সবসময় এই ভালো বিডি, আপনি জানেন যে আমাদের স্লোগান হচ্ছে মানে ভালো দামে কম, ভালো বিডি ডট। তো হচ্ছে যে এই ভালো বিডি আপনাদের ভালো জিনিস নিয়ে আসার জন্য সবসময় চেষ্টা করতেছে। আমাদের যে ওয়েবসাইট আছে ভালোবিডি.com, সেখানে দেখবেন বিভিন্ন পণ্য পাবেন এবং সেখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন। দর্শক, যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এটা তো আসলে সহজ কাজ, সবাই পারবেন। আমরা যে ছিদ্র করে নিচ্ছে, আর এই কাজে কিন্তু আমাদের সোহেল ভাই সহযোগিতা করতেছেন। এই যে কিভাবে নাটের মাধ্যমে, কয়েকটা নাট লাগবে, নাট দিয়ে আপনি এগুলো তৈরি করবেন বা টাই দিয়ে করা যায়। আমরা এখানে সাধারণত টাই দিয়ে আমরা চেষ্টা করতেছি, যে আমরা টাই দিয়ে এখানে আপনাদের এই কাজটা করিয়ে দেখানোর জন্য। তো বাইরে যদি আপনি চান যে এটা প্রোটেকশন দিবেন, তাহলে আপনি দিতে পারেন, এর সাথে টিন শুদ্ধ করে লাগাতে পারেন বা বড় বোল দিতে পারেন, অথবা হার্ডবোর্ড আপনি যদি দেন তাহলে আপনার এটা সুন্দর হবে। দর্শক, এখন কিন্তু আমরা যে মূল কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলারটা কিন্তু লাগাচ্ছি। এরকম দুইটা টাই অথবা নাট নিতে পারেন, আপনার যেভাবে লাগাইতে পারেন। আমরা টাই ব্যবহার করতেছি আর কি, টাই না থাকে কোনো নাট বা যে কোনো কিছু দিয়ে আটকাই দিলে হবে। আপনি ছিদ্র করে যদি রশি দিয়ে লাগাইতে পারেন তাও চলবে। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কন্ট্রোলারটা একটু সেট করতেছি। আমরা খুব অল্প বাজেটের মধ্যে ইনকিউবেটরটা তৈরি করার চেষ্টা করতেছি।
অপোজিট পৃষ্ঠে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে হোল্ডারটা রয়েছে সেই হোল্ডার কিন্তু আমরা লাগিয়েছি। এখন কন্ট্রোলারটা লাগাচ্ছি। অনেকে মনে করতে পারেন যে ভাই এই ফুল কমপ্লিট টকশিট দিয়ে যদি এই ইনকিউবেটরটি, তাহলে এই ইনকিউবেটরটি আসলে কত টাকা দাম হতে পারে। আসলে ভালো বিডি থেকে আপনি ইনকিউবেটরটি সম্পূর্ণ আমাদের তৈরি করা নিতে পারেন। এই তৈরি করা ইনকিউবেটরটি যদি আপনি নিতে চান তাহলে এটা খরচ পড়বে মাত্র 1290 টাকা। দর্শক, মাত্র 1290 টাকা আপনি একটা ইনকিউবেটর পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে আসলে প্রায় কিন্তু আমাদের কাজ শেষ। খুব অল্প সময়ের মধ্যে আমরা কাজটা করানোর জন্য চেষ্টা করছি। যদিও একটু সময় বেশি লাগবে, তারপরে হচ্ছে যে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। যারা আসলে শিখতে চান ইনকিউবেটর তৈরি এবং ইনকিউবেটর কিভাবে করবেন সেই বিষয়গুলো জানতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই থাকবেন। আমরা তারগুলো ছিদ্র দিয়ে বের করছি, অর্থাৎ দুটো তার, যে তারগুলো আমাদের বাল্বের কানেকশন দেওয়া হবে, সেই বাল্বগুলোর যে সংযোগটা, সেই সংযোগটা কিন্তু আমরা ছিদ্র করে ভেতরের দিকে নিচ্ছি। আর যে এসি লাইন যেটা থাকবে, আমাদের যে মূল কানেকশনগুলো বিদ্যুতের লাইন, সেটা কিন্তু বাইরে থাকবে, অর্থাৎ লাল এবং কালো। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন দুইটা তার, একটা হচ্ছে কালো এবং হলুদ, আর একটা হচ্ছে লাল এবং কালো। লাল এবং কালো যেটা, এটা হচ্ছে বিদ্যুতের লাইন, সরাসরি আমরা বিদ্যুতের লাইন দেবো। আর হলুদ এবং কালো যে লাইনটা, এটা হচ্ছে বাল্বের সাথে সংযোগ হবে। আর আমরা এটা যেহেতু ছোট্ট একটা ইনকিউবেটর, ছোট কক্সিডার বক্স, সেহেতু কিন্তু আমরা এখানে ডিসি ব্যবহার করছি। ডিসি কেন ব্যবহার করছি? যে ফ্যানটা, সেই ডিসি ফ্যান ব্যবহার করার কারণে আমাদের কিন্তু এক্সট্রা অ্যাডাপ্টার ব্যবহার করতে হচ্ছে। কারণ ডিসি ফ্যানটা চালাতে গেলে আমাকে একটা কি করতে হবে, অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে 12 ভোল্টের, না হলে আমি ওটা চালাতে পারবো না সরাসরি। আপনার সুবিধা মতন জায়গায় এটা নিলেই হবে। আমরা আমাদের সুবিধা মতন জায়গায় সেট করার চেষ্টা করছি। দর্শক, আমার যে কন্ট্রোলার সেন্সর আছে, সেন্সরটা কিন্তু আমি ছিদ্র দিয়ে আমি বের করে নিচ্ছি, যেহেতু বের করে ভেতরে নিচ্ছি। এটা হচ্ছে যে আমার ইনকিউবেটরের ভেতরে থাকবে। দর্শক, আমার কন্ট্রোলারের কাজ শেষ। এবার আমি অ্যাডাপ্টার এবং ফ্যান লাগাবো। সহজে আপনারা এই কাজটা করতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে আমরা নাট দিয়ে অ্যাডাপ্টারটা সেট করে নিচ্ছি। আমরা কিন্তু এই একটা নাটের সাথে আবার আমরা ফ্যানও সেট করব। তার কারণ হচ্ছে আমরা এই এক খরচে আমরা দুইটা কাজ করতে পারি। দর্শক, আমরা ফ্যানটা লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা আসলে ফ্যানটা নাটের মাধ্যমে একটু দূরে, যাতে পিছন থেকে ফাঁকা রাখতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন যে পিছনের অংশ কিন্তু ফাঁকা রাখতে হবে। পিছনের অংশে যদি আপনি ফাঁকা রাখেন তাহলে বাতাস ফ্লো করতে পারবে, আর যদি পিছনে ফাঁকা না থাকে তাহলে কিন্তু বাতাস টানতে পারবে না। তো এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। দর্শক, আমরা ফাইনালি কিন্তু ফ্যানটা সেট করার চেষ্টা করতেছি। দেখেন আমরা যাতে ফ্যানের নাইট গুলো টাইট দিচ্ছি ভালো করে, যাতে নড়াচড়া না করে, কারণ ফ্যানটা যেহেতু চলবে। এবং সামনে আরো একটা বোল্ট লাগাচ্ছি ফ্যানটাকে ভালো করে আটকানোর জন্য। ফ্যানটা আমাদের সেট হয়ে গেছে। এখন আমাদের কাজ বাকি আছে শুধুমাত্র এসি কানেকশন দেওয়া। এসি কানেকশন দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপরে আমরা কিন্তু সংযোগ দিয়ে আপনাদের দেখাতে পারবো যে আসলে ইনকিউবেটরটি কিভাবে কাজ করে এবং কতটুকু কাজ করে। দর্শক, আমরা কিন্তু আপনাদের আগে বলছিলাম যে হলুদ এবং কালো তারটি যে আমাদের কন্ট্রোলার থেকে এসেছে, আমরা কিন্তু এটা হোল্ডারের সাথে, সরাসরি হোল্ডারের সাথে আমরা লাগাচ্ছি। খুবই সহজ এটা, যে কেউ দেখলে এটা পারবেন। আমরা দেখ, এবং কালো যে তারটা আছে, আমরা হলুদটা লাল এবং কালোটা কালোর সাথে লাগালেই হবে। এটা আমরা লাগিয়ে আমরা টেপ দিয়ে পেঁচাই দিচ্ছি। দর্শক, এখানে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। টেপ দিয়ে, কস টেপ দিয়ে হচ্ছে যে খুব ভালোভাবে আমরা যে তারের সংযোগটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে আটকিয়ে দেব। তার কারণ যে কোনো সময় যদি শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে দুইটা তার যদি খোলা একত্রিত লাগে তাহলে কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে, এবং যেহেতু কক্সিডের বক্স এবং আগুন লাগার একটা সম্ভাবনা থেকে যায়। তো এটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। দর্শক, এই কাজগুলো যখনই করবেন তখন বিদ্যুতের কাজ অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা খুব সাবধানতা অবলম্বন করে এই কাজগুলো করব। আশা করি বিদ্যুতের সাথে কোনো রকম পক্ষপাত রাখা যাবে না। কাজটা খুব আস্তে ধীরে, মনোযোগের সহিত এবং সুচারুরূপে করতে হবে, যাতে কোনো রকম দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। দর্শক, আমরা দুইটা আলাদা আলাদা করে মারার পরে আবার কিন্তু দুইটা একসাথে আমরা ভালো করে সংযোগ দিয়ে এখানে লাগিয়ে দিলাম, এবং যাতে এটা দুর্ঘটনা কোনো না ঘটে এই জন্য আমরা এখানে আরেকটা টাই দিয়ে আমরা তারগুলো একদম কক্সিডের সাথে লাগিয়ে দিই। দর্শক, আমরা যে ডিসি ফ্যানের যে আউটপুটটা আছে, এই অ্যাডাপ্টারের, আমরা অ্যাডাপ্টারের আউটপুটটা আমরা ভেতরে নিচ্ছি। তার কারণ এটা দিয়ে আমরা কিন্তু কুলিং ফ্যানটা চালাবো, আর আমাদের কুলিং ফ্যান কিন্তু সবসময় চলবে। দর্শক, আমরা কুলিং ফ্যানটা এটা দিয়ে চালানোর চেষ্টা করব, আমরা চালাবো, যেহেতু অ্যাডাপ্টার দিয়ে। আমরা অ্যাডাপ্টারের সংযোগটা
12 ভোল্ট, সেটা কিন্তু আমরা ভেতরে নিয়ে নিয়েছি। আমরা এখন ফ্যানের সাথে বা ফ্যানের তারের সহিত আমরা এটা সংযোগ দেবো। আমরা যে ফ্যান কুলিং এটা আছে দর্শক, এই যে কুলিং ফ্যান 12 ভোল্ট যে কুলিং ফ্যানটা আছে, এটা যে আমাদের বাতাসটা ফ্লো করবে, এটা আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাডাপ্টারের যে আউটপুট আছে লাইন 12 ভোল্ট ডিসি 12 ভোল্ট, সেটা থেকে কিন্তু আমরা ফ্যানের সাথে সংযোগ করে এটাও আপনার ভালো করে টেপ দিয়ে কস্টেপ দিয়ে লাগিয়ে। দর্শক আরেকটু মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে যে আমরা সেন্সরটা আসলে কোথায় রাখবো। সেন্সরটা কিন্তু আমাদের বাল্বের কাছে রাখলে হবে না, আমাদের ডিম যেখানে থাকবে ঠিক ডিমের উপরে রাখতে হবে। তো সেই রকম অবস্থানে আমরা আমাদের এই সেন্সরটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা টাই দিয়ে ঘুরে আমরা ঠিক অপোজিট পাশে, অর্থাৎ তাপটা যেদিকে আসবে, আমরা যদি তাপটা এইদিকে আসে তাহলে আমরা সেন্সরটা কিন্তু এইদিকে নিয়ে আসার চেষ্টা, তাহলে ওভার হবে না। আমাদের ডিম যে থাকবে, ডিমের পাশাপাশি যেন আমাদের এই সেন্সরটা থাকে, তো সেই দিকে আমরা কিন্তু নজর রাখছি এবং সেইভাবে সেট করছি। তো আপনারা কিন্তু এই পথ অবলম্বন করবেন, তখন কিন্তু আপনার ভালো হ্যাচিং রেট পাবেন। যদি আপনি সেন্সরটা বাল্বের কোনো রকম কাছাকাছি থাকে, তাহলে কিন্তু বাল্বের ওই তাপটা কিন্তু আপনার শো করবে, তখন কিন্তু ডিমে ভালো তাপ পাবে না। এই জন্য রাখতে হবে যে আমার খুব ডিমের কাছাকাছি আমার সেন্সরটা রাখতে হবে। এই জন্য আমরা ঠিক অপোজিট পাশে আমরা রাখতেছি। দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে আমরা সেন্সরটা কিন্তু ফাইনালি সেট করে ফেললাম, অর্থাৎ অপোজিট ঠিক আমাদের লাইট ফ্যানের অপোজিট পাশে, এবং ডিম হতে ঠিক একটু উপরে থাকবে, অর্থাৎ তলা থেকে একটু উপরে থাকবে আমাদের। দর্শক আপনারা ঠিক এইভাবে সেন্সরটি সেট করে নিন। আমরা এখানে হাইগ্রোমিটারটা সুন্দর করে সেট করার জন্য আমরা কিন্তু কেটে নিচ্ছি হাইগ্রোমিটারের মাপে। আমরা এখানে হাইগ্রোমিটারটা এরকম একটা যদি আপনার ইন্ডিকেটর ব্লেড থাকে তাহলে আপনার জন্য সুবিধা হবে। দর্শক আমরা এখানে হাইগ্রোমিটারটা সুন্দর করে সেট করব, এবং আমরা ঠিক আমাদের কন্ট্রোলারের যে সেন্সরটা রেখেছি ঠিক সেই জায়গায় আমরা এটা এখন আমরা ঠিক আমাদের টেম্পারেচার সেন্সরের কাছে এটা নিয়ে গিয়ে আমরা আগে সাথে লাগাবো। দর্শক আমরা কিন্তু এখানে অক্সিজেনের ছিদ্র দিচ্ছি, যাতে অক্সিজেন প্রবেশ করতে পারে, ঠিক ফ্যানের পিছনে অক্সিজেন যেতে পারে বা বাতাস টানতে পারে, এই জন্য আমরা এটা দিচ্ছি। পাশাপাশি কিন্তু আমরা ককশিটের মধ্যে ছোট চিকন পাইপ ছিল আমাদের, সেই পাইপটা কিন্তু এখানে দিচ্ছি যাতে ছিদ্রটা বন্ধ হয়ে না যায়। এটা করলেও হবে, বা একটা বড় করে আপনি ছিদ্র যদি দিতে চান সেটাও দিতে পারবেন। আমরা একটু আসলে সুন্দর করার জন্য এই কাজটা করছি, আপনারা করতে পারেন, অথবা একটা বড় করে একটা ছিদ্র দিলেও চলবে, বা ছোট ছোট কয়েকটা ছিদ্র করে দিলে হবে। দর্শক এই হলো আমাদের অক্সিজেনের ছিদ্র। ভেতরের দিকে যদি দেখেন, আমরা কিন্তু ঠিক ফ্যানের এই ছিদ্র দিয়ে আমাদের বাতাস চলে আসবে। এখন শুধু আমাদের এসি কানেকশন দেওয়া বাকি, জন্য আমরা আমাদের যে ইয়েটা ছিল এটা আমরা কেটে নিচ্ছি, একটু কেটে নিয়ে আমরা এখানে তার জোড়া দেবো লম্বা করে। আমরা এখন কন্ট্রোলার এবং অ্যাডাপ্টারের দুইটা তার হচ্ছে আমরা একত্রিত করব, লালটা লাল কালোটা কালো। এখানে ব্লু এবং লাল দেওয়া আছে, আমরা ব্লুটা হচ্ছে কালোর সাথে দিব এবং লালটা লাল সাথে দিব। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তার দুটো জোড়া দিলাম। এখান থেকে আবার আমরা লাল কালো তার বড় করে আমরা লম্বা করে নেব। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লম্বা করে তার দুটো নিলাম, যেটা হচ্ছে যে আমরা 2 পিন প্লাগের সাথে জয়েন করব। এটা কিন্তু ভালো করে কিন্তু আপনি, যেহেতু এটা বিদ্যুতের লাইন কিন্তু সরাসরি এখানে আসবে, অবশ্যই ক্রস টেপটা আপনি খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, যাতে কোনো রকম দুর্ঘটনার সম্ভাবনা। দর্শক এই কাজগুলো কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে করতে হবে, যাতে পরবর্তীতে কোনো ধরনের দুর্ঘটনা না আসে। খুব ভালোভাবে ক্রস টেপ লাগিয়ে নেবেন, কোনো প্রকার যেন তার লিকেজ না থাকে বা বের করা না থাকে। আবারও বলছি যে এই কাজগুলো খুবই সাবধানের সহিত। দর্শক এটা লাল তার, এবার কালোটা আমরা কালোর সাথে লাগিয়ে দেখেন ভালো করে ক্রস টেপ লাগিয়ে নিচ্ছি, যাতে কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। দর্শক আমরা যে লম্বা করে তারটা নিয়ে গেছিলাম 2 পিন প্লাগের জন্য, সেটা কিন্তু হচ্ছে যে আমরা আমাদের কেটে রাখিছিলাম যে আমাদের অ্যাডাপ্টারের যে 2 পিনটা আমরা সেটার সাথে সংযোগ দেবো, কারণ সেটা ফেলে দিয়ে আমাদের লাভ কি, আলাদা একটা 2 পিন লাগাতে হবে। তো আমরা সেই 2 পিনটাই আমরা, দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা সেই 2 পিনটাই কিন্তু এখানে ব্যবহার করছি ইনশাআল্লাহ। সেটা দিয়ে আমরা এই যে আমাদের ইনকিউবেটরটা এটা পরিচালনা করতে, এটাও খুব সাবধানতা অবলম্বন করতে হবে, ক্রস টেপ খুব সুন্দর করে মারতে হবে। আর যদি আপনারা আলাদা
টুপিন ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন, তাহলে সরাসরি মাথায় একটা টুপিন লাগালে হবে। আমরা এটাই দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি, আর এক্সট্রা আমরা লাগালাম না। তো দেখেন এখানে সোহেল ভাই কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে কাজগুলো করছে, কিভাবে কস্টিপগুলো লাগাচ্ছে এগুলো কিন্তু একটু শেখার বিষয়, ভালো করে দেখে আপনারা এই কাজগুলো। দর্শক, আমরা এরপরে সংযোগ দিয়ে আপনাদের আমরা বাকি কাজটুকু, অর্থাৎ এটা লাইন দিয়ে আমরা এখানে দেখাবো। এরপরে আমরা এই ককশিটের বক্সটাকে আমরা শক্ত এবং মজবুত করার জন্য আমরা, দর্শক আমাদের কাজ শেষ, এখন আমরা বাল্ব লাগাচ্ছি। দেখেন এইবার আমরা বিসমিল্লাহ বলে আমাদের বিদ্যুৎ সংযোগ দিব, যে আসলে আমাদের ইনকিউবেটরটি চলছে কিনা, এরপরে আমরা বাকি কাজ। দর্শক আমরা বিদ্যুৎ সংযোগ দিলাম, দেওয়ার সাথে কিন্তু আমাদের ইনকিউবেটরটি বাল্ব সচল হয়েছে, ফ্যানটা চলতেছে। দর্শক প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন, এবং বাল্বের যে তাপ সেটা কিন্তু আমাদের আশা করি যে প্রচুর তাপ হবে এবং অটো কাজ করবে। আমরা এখানে সেটিং গুলো আপনাদের একটু জানিয়ে দিই, তাহলে আমাদের ভিডিওটা একদম সামনে। দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে প্রথমে এখানে দেখি আমরা দুটো বাটন, প্রথম বাটনে আমরা সেট করে দিব যে কততে আমাদের বাল্বটা জ্বলবে। 40 আছে, যে কখন বন্ধ হয়ে যাবে আমরা যখন চাপ দিব তখন। দর্শক 27.7 আমরা দিলাম, এবং দেখেন 34.9 35 হয়ে গেল অলরেডি। আমরা কিন্তু একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের বাল্বটা অটো কাজ করে। একটু দর্শক ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে, দ্রুত আমাদের তাপ উঠছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন এখানে হচ্ছে 35.9, আর এখানে আমরা হাইগ্রোমিটার যদি দেখি এখানে কিন্তু অলরেডি 38.5 দেখাচ্ছে। তো এটা দীর্ঘক্ষণ আমাদের চালানোর পরে আমরা আসলে সঠিক বলতে পারবো যে কত হয়, যেহেতু এখানে তাপ আগে থেকে হাইগ্রোমিটার হয়তো ক্যাচ করে রেখেছে। তো আমরা কন্ট্রোলারকে আগে ফলো করব, দেখি কন্ট্রোলারের কি অবস্থা। 37 অলরেডি হয়ে গেছে, 37.1, 37.2, 3, 4, 5, 6, 7। দেখুন আমাদের ইনকিউবেটরটি কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি। 37.9 আবার হয়ে গেছে, 38 পর্যন্ত উঠে গেছে। যেহেতু আমাদের বাল্ব এখানে 60 ওয়াটের দেওয়া হয়েছে, আপনাদের মাত্র 40 যদি 25 ওয়াটের একটা বাল্ব লাগান তাহলে হয়ে যাবে। দর্শক 25 ওয়াটের একটা মাত্র বাল্ব এখানে আপনাদের এসি বাল্ব লাগাতে হবে, তাহলেই সম্ভব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাইগ্রোমিটার দেখা ঠিক করব, যে আসলে একবার ডিম ফুটানোর পরে আমরা বুঝতে পারবো হাইগ্রোমিটার এবং এটার। আমরা আরো দেখে দুই একটা কন্ট্রোলার দিয়ে বা থার্মোমিটার দিয়ে আমরা চেক করব যে আসলে আমাদের কন্ট্রোলার সঠিক রিডিং দিচ্ছে কিনা। তো দর্শক আমাদের আসলে ইনকিউবেটর কাজ শেষ, মোটামুটি আমরা এভাবে ডিম ফোটাতে পারবো। তো এইটা মজবুত করার জন্য আমরা জাস্ট কালার টেপ গুলো এর মধ্যে লাগাবো। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা কিন্তু শেষ পর্যায়ে এসেছি ভিডিওর। আমরা এখন অক্সিজেন প্রবেশ করার জন্য আমরা কিন্তু ছিদ্র দিচ্ছি এবং ছিদ্রগুলোতে পাইপ লাগাচ্ছি। যেহেতু আমাদের পাইপ আছে আমরা এই জন্য লাগাচ্ছি, পাইপ লাগালে ভালো। আপনার যদি এরকম সুযোগ থাকে তাহলে আপনার পাইপ লাগাবেন। এই পাইপগুলো বাজারে খুব অল্প টাকায় আপনি পেয়ে যাবেন। দেখেন আমরা ছিদ্র করে সুন্দর করে কিন্তু পাইপটা লাগাচ্ছি, যাতে কোনো প্রকার সমস্যা নেই। এই দুটো আমরা অক্সিজেনের জন্য আমরা এই প্রবেশ দুটো রাখলাম। এদিক থেকে আমাদের অক্সিজেন সরবরাহ করবে, এদিক থেকে ঢুকবে এবং ওই দিক দিয়ে বের করে দেবে। দর্শক আমরা এখানে কিন্তু একটা বড় দিচ্ছি এবং ছোটো ছিদ্র 3টা দিয়েছি, যাতে ফ্রেশ এয়ার অর্থাৎ অক্সিজেন যেন যেতে পারে। তো আমাদের মোটামুটি কাজ শেষ, আপনাদের দেখিয়ে দিয়েছি। আমরা এখন ডিম বসিয়ে দেব। দর্শক আমরা এখন ডিম বসাচ্ছি। দর্শক আমাদের ইনকিউবেটর তৈরি শেষ, এখন কিন্তু আমরা ডিমও দিয়েছি এখানে, ঠিক দেখতে পাচ্ছেন যে ডিমগুলো কিন্তু এখানে মাঝখানে একটা পাত্রে পানি দিতে হবে, এবং ডিমগুলো আপনারা একটা একটা করে ধরে এভাবে ঘোরাই দিতে পারেন চিহ্ন দিয়ে, অথবা শুধু একটু করে লাইরে দিলেও হবে। এইভাবে যদি আপনি ঘোরাই দেন, এইভাবে লাইরে দেন, তারপরে হবে। অর্থাৎ স্থানগুলো পরিবর্তন করে যদি এইভাবে পরিবর্তন করে দেন তারপরে হবে। তো ডিমগুলো 3 থেকে 4 বার দিনে ঘোরাই দিতে হবে, এটা মাথায় রাখতে হবে ম্যানুয়াল ইনকিউবেটরটি। এভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনার ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে পানি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে পানি দেবেন। পানি দিলে কি হবে? পানি দিলে হচ্ছে যে আর্দ্রতা বাড়বে, অর্থাৎ আর্দ্রতা বাড়ানোর জন্য কিন্তু পানি দিতে হয়। ঠিক আপনার বাল্বের নিচে রাখবেন, তাহলে সুবিধা হবে। তাহলে হচ্ছে যে আপনার আর্দ্রতাটা বেশি হবে। আপনার আর্দ্রতা অনেকে প্রশ্ন করেন যে কম এবং বেশি হয় কেন? পানি যদি কম থাকে, কম ছোটো পাত্রে দেন তাহলে আর্দ্রতা কম থাকবে,
আর যদি বাড়াইতে চান তাহলে আর্দ্রতা বেশি করতে চাইলে আপনাকে বড় পাত্রে অর্থাৎ প্রশস্ত পাত্রে আপনাকে পানি দিতে হবে। এভাবে যদি আমরা কাজগুলো করি আশা করি যে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো এবং আপনাদের সহজ পদ্ধতিতে ইনকিউবেটর তৈরির যে প্রক্রিয়াটা আপনাদের দেখালাম এই প্রক্রিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের জানাই দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।